দুনিয়ার শক্তিশালী ক্ষমতাধর মানুষ যারা অর্থলোভী, যারা বিত্তবান হতে চান তারা খেয়াল করুন। আমার সামনে যেই ব্যক্তি বসা, ইনি আমার চাচা জনাব মোহাম্মদ ইউসুফ আলী মাস্টার। ইনি দীর্ঘ প্রায় 6 মাস যাবৎ এভাবে ওনার যে অসুস্থতা নিয়ে উনি পড়ে আছেন, শয্যাশায়ী অবস্থায় আছেন। তার খানা নেই, বিশ্রাম নেই, ঘুম নেই। তিনি একাকিত্বে নিভৃতে জীবন পার করছেন। আজকে তার এই অবস্থায় উনি বসে আছেন। আমি যদি সার্বিক পরিস্থিতি একটু দেখাই, দেখতে পাচ্ছেন এখানে তার শরীরের যে বিষয়, এই যে এখান থেকে তার শুরু করে তার এই একটা পা চলে, তারপরে রগে কাজ করে না। এই বাম পাটা অবশ, বাম হাতটা অবশ। এখন সর্বশেষ একটু যদি জানতে চাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? ভালো আছি। কতটা ভালো? বেশি ভালো না। আপনার কি কি সমস্যা মনে হয়, বলতে পারা যায়? তাই কেমন সমস্যা হয় বলেন তো? বলা যায় না? তাই তো বলেন দিয়ে শুনি একটু আমরা। পারেন না, না? না। দর্শক, উনি কিন্তু মানসিক একটু ভারসাম্য উনি হারিয়ে ফেলছেন। উনি ব্রেন স্ট্রোক করার পর থেকেই ওনার ব্রেন কিন্তু কাজ করে না আগের মতো, স্বাভাবিক উনি নেই। তো আমার যদি কথা হচ্ছে যে নতুন বছরের শুরুটা মানুষের যায় কেমন সুন্দরভাবে কাটানোর চেষ্টা করে এবং অনেক আশা ব্যক্ত করে, প্রত্যয় নিয়ে তারা জীবন শুরু করে। কিন্তু এটা মানুষ মনে করে না যে বছর শুরু মানেই নতুন কিছু শুরু নয়, অনেক কিছু হারানো। মানুষের হায়াত কখনো বাড়ে না, হায়াত কমে। মানুষ উল্টা মনে করে যে হায়াত আমার মনে হয় যে বাড়তেছে, কিন্তু না। জন্মের পর থেকে মৃত্যুর দিকে মানুষ ধাবিত হয়, কিন্তু সেটা কীভাবে হয়? অনেকেই হঠাৎ হয়, কেউ অ্যাক্সিডেন্ট করে, কেউ বা দুর্ঘটনায় ঘটায়। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে অনেক শক্তিশালী একজন মানুষ এখন নির্বিকার। উনি নিজের ইচ্ছাতেই কোনো কিছু করতে পারে না, খেতে পারে না। তার অসুস্থ বয়োবৃদ্ধা মা আছেন, উনি তাকে খাওয়াই দেন। এবং এই যে পোশাক পরিচ্ছদ যে পরানো হলো, আমি আছি এখানে, তার ভাতিজা আছে, মামুন আছে, আমরা কিন্তু তাকে ড্রেস আপটা করালাম। পুরো পোশাক তার পেশাব দিয়ে ভিজে গেছে, পুরো ঠান্ডায় উনি কাঁপছে। এখনও যদি দেখাই, উনি এখনও কাঁপছেন। অথচ এই ব্যক্তি অনেকগুলো গরু লালন পালন করতেন এবং নিজের কাজ নিজে করতেন। তার মধ্যে শক্তি ছিল, বল ছিল, কিন্তু এখন কোনো কিছুই নেই। এই জন্য মানুষ অহংকার করে, কেন করে সেটা বুঝি না। কারণ বাস্তব প্রমাণ আমরা সামনে দেখেন ওনার যে মুখের যে লালা পড়ছে, এটাও তার কন্ট্রোলে নাই। কোনো কিছুই কন্ট্রোলে নাই। সমস্ত পাওয়ার, সমস্ত অহংকার, সমস্ত হিংসার একমাত্র মালিক, অধিপতি, সেটা হচ্ছে আল্লাহ। তাকে বিশ্বাস করে যদি আপনারা জীবন চালাতে চান, পারেন, তাহলেই কেবল মানুষ। তাছাড়া 2 আনা 2 পয়সার দাম এই দুনিয়ার জিন্দেগিতে নাই। কারণ তার চাক্ষুষ প্রমাণ আমার সামনে। আপনাদের কাছে আছে কিনা জানি না। এই যে কাঁপছে, এনার পা কাঁপছে, এই পাটা পর্যন্ত তার কন্ট্রোলে নাই। উনি এই যেভাবে বসে আছেন, একা অনেক কিছু মন চায় কিন্তু করতে পারেন না। তো এই যে অবস্থা, মানুষের ভিতরের যে অনুশোচনা বা দায়বদ্ধতা থাকে, এটা অবশ্যই নিজ গুণে আপনারা সেটা প্রমাণ করবেন। মানুষকে আঘাত করবেন না, কটু কথা বলবেন না, অপরের নিন্দা করবেন না, অপরের খারাপ চাবেন না। যে ব্যক্তি নিজের ভালো চাবে, নিজে অন্যের জন্য দোয়া করবে, আল্লাহ পাক তার জন্য দোয়া করবেন এবং সেই দোয়াটা তার উপরেই বর্তাবে। অতএব সমস্ত অহংকার ভুলে আসুন আমরা একে অপরের সহায়তা করি এবং কেউ কাউকে গালমন্দ বা দোষারোপ না করি। এবং এই যে পরিণতি, এই পরিণতি আজকে বা কালকে আপনারা হতে পারেন। দর্শক, বিদায় নিচ্ছি ওনার সর্বশেষ তথ্য এবং আপডেট জানিয়ে। আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম, সাথে ছিলেন মামুন এবং যিনি আমার সামনে বসা আমার চাচা জনাব মোহাম্মদ ইউসুফ আলীর সর্বশেষ অবস্থা জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।